নমস্কার বন্ধুরা, আমি স্নেহা। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত সুখবর নিয়ে। আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হলো সমস্ত বেকার যুবক যুবতীদের তাদের নিজস্ব যোগ্য চাকরির সন্ধান খুঁজে দেওয়া। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই রেলে 2 লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে। মাধ্যমিক কিংবা আইটিআই পাশে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা। রেলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বড় তথ্য প্রকাশিত হলো। এই দিনেই আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। অপেক্ষা করতে হবে না আর খুব বেশি দিনের। রেলের বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার অপেক্ষা করে বসে থাকা চাকরি প্রার্থীদের জন্য এবার এসে গেল দারুণ এই সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিশাল সংখ্যক শূন্য পদে গ্রুপ ডি পদের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা, বেতন কাঠামো, কোন দিনের আবেদন গ্রহণ শুরু হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস কী থাকছে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। রেলের গ্রুপ ডি পরীক্ষাটি কবে হতে চলেছে সেটা আমরা জেনে নেব। আর খুব বেশি অপেক্ষা করতে হবে না চাকরি প্রার্থীদের। রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি লেভেল 2 থেকে 6 পর্যন্ত চাকরি বিজ্ঞপ্তি। এর পরেই অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এনটিপিসি লেভেলের 1 বা রেলের গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হবে। এখনও পর্যন্ত চলতি বছরে রেলের সমস্ত পরীক্ষাগুলি এই বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী সঠিক সময়ের মধ্যে নেওয়া হচ্ছে। তাই আশা করা যায় সেই নিয়ম মেনেই আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই রেলের গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এবার জানবো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। রেলের গ্রুপ ডি পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস করে থাকতে হবে। এই পরীক্ষার সিলেবাস কী থাকছে? এনটিপিসি লেভেল 1 বা গ্রুপ ডি পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাভারেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এই বিষয়গুলি ভালো করে তৈরি করতে হবে। এই পরীক্ষার নিয়ম অনুযায়ী জেনারেল সায়েন্স এবং অঙ্ক এই দুটি বিষয় থাকবে মোট 25টি প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর করে। অপরদিকে রিজনিংয়ের জন্য মোট 30 নম্বরের 30টি প্রশ্ন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। এই হিসাবে মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবার জানব কিভাবে চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে। মোট 3